সো ওয়ান্স অ্যাগেন আ ভেরি গুড মর্নিং। তো এই হচ্ছে হলো ভোরের আকাশ, আর এখন বাজে হচ্ছে হলো 6টা। তো 6টার সময় কেন উঠেছি, কারণ আজকে হচ্ছে হলো আমাদের ট্রেন। আমরা এখন ট্রাভেল করবো লখনৌ টু বেনারস, ও জম্মু তাবি এক্সপ্রেস, যেটা শাহজাহাঁপুর থেকে আসছে, আর ওটা আমাদেরকে নামিয়ে দেবে বেনারস। তো বেশি দেরি না করে লেটস গো, কারণ আমরা একটু লেট যাচ্ছি। ট্রেন বিফোর টাইম আসার কথা, যদিও টাইমে ছাড়বেই, মানে যে টাইমটা মেনশন রয়েছে, তাও একটু আগে যাওয়াটাই ভালো। তো এখন উবার বুকিং হয়ে গেছে, এখন বেরোবো। তো এখানে এখন অবধি সূর্য ওঠেনি, উঠছে উঠছে করছে আর কি। তো এবার আমাদের উবারটাও চলে এসছে, এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের উবার। আর এখানে কিন্তু একটু হালকা ঠান্ডা পড়েই গেছে অলরেডি। আর এখান থেকে আমাদের বেগমপুরা এক্সপ্রেস, ওটা ধরে আমরা যাবো হচ্ছে বেনারস। তো স্টেশনটা যেটা হয়েছে, আগে থেকে অনেকটা স্পেস বেড়েছে, মানে কনজেশন যেটা ছিল সেই কনজেশনটা এখন আর নেই। তো এখন চলো আগে খাবারটা দেখে নিই কোথা থেকে খাওয়া যায়। তো এখন আমরা স্ট্রিট সাইড একটা র্যান্ডম ধাবাতে ঢুকে গেছি। চোখের অবস্থা দেখে বুঝতেই পারতো খিদে তো পেয়েছে, প্লাস অতিরিক্ত টায়ার্ড। তো এখন এখানে ভেজ থালি খাবো, সেইখান থেকে অটো নেবো, নিয়ে আমরা নিজেদের হোটেলে যাবো। এই হচ্ছে হলো ভেজ থালি। দুটো বাটার রুটি আছে, রাইস আছে, ডাল আছে, মিক্স ভেজ, তার সাথে পনির 2 পিস আর পেঁয়াজ, আর পাঁপড় তো থাকবেই। এখানে আগেও খেয়েছি, আর আগেও বলেছি যে এদের খাবার যে কোনো র্যান্ডম দোকানে কিন্তু দারুণ বানায়। এবার সেই স্ট্যান্ডার্ডটা এখনো আছে কিনা সেটাই দেখার ব্যাপার। একদম ঘি দেওয়া ডাল, দারুণ। মিক্স ভেজটা খেয়ে দেখি, দারুণ খেতে, দারুণ। তো আমরা রুমে ঢুকে গেছি আমাদের। এই হচ্ছে আমাদের রুম, এখানে লিখে রেখেছে মিস্টার পুরী কলকাতা, আ ওয়ার্ম ওয়েলকাম টু দ্য ল্যাভিশ স্টে। দারুণ, দারুণ অ্যাম্বিয়েন্সটা আমার তো বেশ ভালো লেগেছে আমার। মানে টোটাল ওভারঅল রুমের এখানে একটা বেড, তার সাথে এখানে ওয়াশরুম, আর ওইদিকে একটা দারুণ ভিউ আছে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে আমরা এখন শেয়ারিং অটোতে বসে আমাদেরকে বেরিয়ে নেওয়া হবে। ওখান থেকে অল্প একটু হাঁটা হচ্ছে গদুলিয়া চক, আর যেখানে আমরা আরতিটা দেখতে যাবো দশাশ্বমেধ ঘাট। চলো অপেক্ষা করা যাক, যতক্ষণ না ফুল হচ্ছে ততক্ষণ বেরোবে না। তো এবার আমাদের অটো ফুল হয়ে গেছে, আর এখন আমরা রওনা দিয়ে দিয়েছি হচ্ছে বেনিয়ার জন্য, মানে যেখান থেকে আর কি 10 থেকে 15 মিনিট হবে হার্ডলি ওয়াকিং দশাশ্বমেধ ঘাট। 20 টাকা করে পার হেড। নাবার সঙ্গে সঙ্গে ফেরত যাবার আপডেটটাও নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে এই অপোজিট পারের লাইনগুলো, এরা যাচ্ছে পান্ডিয়াপুর চড়া, মানে আমাদের হোটেলের কাছে। তো ফাইনালি অ্যান্ড ওয়ান্স অ্যাগেন আই এম ব্যাক। এই হচ্ছে হলো পটুলিয়া চক। এটা কিন্তু ফার্স্ট টাইম না যে আমি বেনারস এসেছি, আগেও এসেছিলাম, কিন্তু ফাইলস গুলো ডিলিট হয়ে গেছিল যেহেতু ফোন চেঞ্জ হয়েছিল। এনিওয়ে, সো এবার এখান থেকে একদম স্ট্রেট হচ্ছে হলো দশাশ্বমেধ ঘাট, যেখানে আরতিটা হয়। চলো যাওয়া যাক। চারিদিকে কিন্তু প্রচুর লোক, যেমনটা দেখতে পাচ্ছ। শুধু এখানেই নয়, উপরেও লোকে 100 টাকা দিয়ে বসেছে আরতি দেখবে বলে। আর তার সাথে বুটের ওপর লোকে তো আছেই, শয়ে শয়ে লোক। রাধিকা 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 রাধিকা। এখানে বসে আরতিটা দেখছিলাম, এখানে আরতিটা হচ্ছিল। আর এটা মনে হয় খুব সম্ভবত কারোর একটা বাড়ি হবে হয়তো,
তো এখান থেকে এন্ট্রেন্স এই সরু গেটটা দিয়ে এই সিঁড়ি দিয়ে হয়ে উপরে বসে আরতিটা দেখতে পাবে। তো এখন ভিড়টা দেখতে পাচ্ছ, আমার মনে হয় 365 দিনই বেনারসে এরকমই ভিড় থাকে। আর এই ডান হাতে এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হলো কাশী বিশ্বনাথ মন্দিরের এন্ট্রেন্স একটা। আর একদম সামনে যেটা আছে পুরো মোড়ের মাথাটা, সেটা হচ্ছে কুদিলিয়া চক। সো ওয়ান্স অ্যাগেন আ ভেরি গুড মর্নিং। আর আজকে হচ্ছে হলো ডে 2 অ্যাট বানারস। আর আজকে আমরা অ্যাজ পার আর রুলস অ্যান্ড রেগুলেশনস ফার্স্টে যেখানে আমরা কালভৈরব যাই সেখানেই যাব এখন। তো এখন আপাতত এখান থেকে আমাদেরকে আবার অটো নিয়ে বেনিয়া যেতে হবে প্রথমে, আর বেনিয়া থেকে আমরা গধুলিয়া যাব হেঁটে। তো গধুলিয়া থেকে অল্প একটু ওয়াক হচ্ছে কালভৈরবের মন্দির। আগে কালভৈরব মন্দির যাই, তারপরে যাবো আমরা কাশী বিশ্বনাথ। আর মাঝখানে তো খাওয়া দাওয়ার পর্ব চলতেই থাকবে। তো এই হচ্ছে কাল ভৈরব মন্দির। বৈরাগী বললেই তোমাকে যে কোনো অটোওয়ালা নামিয়ে দেবে। এবার এই গেট দিয়ে আমরা ঢুকবো। তো এখন ঢুকে গেছি আমরা, আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর দোকান যেখান থেকে তোমরা শপিং করতে পারো। তো এখানেও যা দেখতে পাচ্ছ প্রচুর মালার দোকান। তো এই মালাগুলো কিনে তুমি নিয়ে ঢুকতে পারবে। আর এখানে হচ্ছে হলো লাইন কাল ভৈরবের। আগের বার যে ব্লান্ডারটা করেছিলাম, ভেতরে ঢুকে ভিডিও বানিয়েছিলাম, তো যে কারণে মালা ছুঁড়ে মারা হয়েছিল আমাকে। তো এবার সেই ব্লান্ডারটা করিনি, এখন কালভৈরবটা দেখে এলাম, ভেতরে কোনো ভিডিও নিইনি, তোমাদেরকে তাই দেখাতে পারছি না। তো চলো এখন জুতো টুতো পরে একটু ভিডিও টিডিও তুলে যাওয়া খাওয়ার জন্য। জাস্ট 10 মিনিট আমরা ছবি তুলছিলাম, এখন লাইনটা দেখতে পারি। আমাদের কালভৈরব দর্শন হয়ে গেছে, এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কাশী বিশ্বনাথ। এখন ওইখানে যাব, দর্শন করবো, দিয়ে তারপর কিছু খাওয়া দাওয়া করবো। তো এবার রাম ভান্ডারের এখান থেকে আমরা এখন কচুরি নিয়ে নিয়েছি, আর ওদের সার্ভিস ফরম্যাটটা দেখো, নিচে দুটো কচুরি আর উপরে গ্রিন চাটনির সাথে হচ্ছে ওদের সবজিটা দিচ্ছে। এবার খেয়ে দেখবো কেমন। তো এবার যে দুটো বাটি দিয়েছিল, ধরাটা অসম্ভব হয়ে যাচ্ছিল, আমরা এখানে অল্প একটু তরকারি নিয়ে নিয়েছি। ঠিকঠাক ঠিকঠাক, বাট আমার একটু মনে হলো ওভার হাইপ, কারণ ইনস্টাগ্রাম রিলে চারিদিকে ছড়াছড়ি। ঠিকঠাক খেলে। তো যেহেতু কচুরিটা খাবার ঠিক কনফিডেন্সটা পাচ্ছিলাম না, এখন 8 পেটা খেয়েছি। এবার যাবো আমরা একটু খাবারের সন্ধানে, দেখা যাক কোথায় খাওয়া যেতে পারে। খাবো তো সেই ভেজ থালি। দুপুরবেলা একটা দারুণ ভেজ থালি খেয়েছিলাম, সেটার আপডেট তো আমার ইনস্টাগ্রামেই পেয়ে যাবে তোমরা। তো এখন আপাতত যেখানে যাচ্ছি সেটা কিন্তু ওয়ার্ল্ড ফেমাস ওদের চাটের জন্য, দ্যাট ইজ দীনানাথ চাট ভান্ডার। চলো যাবা। তো এই হলো দীনা চাট ভান্ডার। এখানে ভিড়টা দেখতে পাচ্ছ, এবার আমরা ট্রাই করে দেখবো কেমন। তো আবারও সেই দীনা চাট ভান্ডার। আমাদেরকে আগের বছর যে আপডেটটা দিয়েছিলাম সেটা ছিল ইনস্টাগ্রাম আপডেট, কারণ আমার ইউটিউব শর্টস গুলো সব ডিলিট হয়ে গেছে। এটা টমাটার চাট যেটা নিয়েছি, বেশ ট্যাঙ্গি একটা ফ্লেভার আছে। তো এখন যেখানে খেলাম সেটা ছিল দীনা চাট ভান্ডার, একটু বেশি স্পাইসি ওদের চাটটা। নো প্রবলেম, এখন আমরা নেক্সট যেটা যাচ্ছি দ্যাট ইজ কাশী চাট ভান্ডার। তো ওইখানে যাবো, গিয়ে এখন সামোসা চাট খাবো, নয়তো আলু চাট খাবো, দেখা যাক কি খাওয়া যেতে পারে। চলো যাওয়া যাক। আমি এখন গির্জা মোড়ে যে ফেমাস কাশী চাট ভান্ডার সেখানে দাঁড়িয়ে রয়েছি, আর আমার পেছনে ভিড়টা দেখে বুঝতেই পারছো এখানে একটা খুবই জনপ্রিয় দোকান এটা। তো চাটের কালার নিয়ে তো আমি কোনো কথাই বলবো না, কারণ খুবই কালারফুল চাট দিয়েছে একটা দোকানে। খেয়ে দেখবো খাবারটা কেমন। দারুণ খেতে, সেদ্ধ ছোলা দিয়ে তৈরি করা সামোসা চাট, 60 টাকা দাম, বেশ খেতে। তো আমরা আবার ব্যাক টু প্যাভিলিয়ন, মানে এখন আমরা গধুলিয়া চকের সামনে। আর এই গধুলিয়া চক থেকে আমরা এখন হেঁটে হেঁটে যাবো কাশী। তো এই হচ্ছে হলো এদের মার্কেট, যেটা এখনো খোলা রয়েছে। আর এই জিনিসগুলো তো থামবে না, এখানে বাইক তো চলতেই থাকবে। ওর মাঝখান থেকেই তোমায় নিজের জায়গা করে নিতে হবে। আমরা কিন্তু মন্দিরের ঠিক একদম বর্ডার লাইন দিয়েই হাঁটছি। তো এবার যেহেতু ফোন রাখা যাবে না, তো আমরা একটা গেট স্কিপ করে গেলাম, আর আমাদেরকে বলা হলো 4 নম্বর গেট দিয়ে ঢুকতে। তো এখন এই সরু গলি দিয়ে আমরা যাবো মেন রোডে। মেন রোডে যে মেন গেট আছে সেখান থেকে ঢুকবো, তোমাদেরকে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের মেন যেটা বড় গেট, মানে যেটা দুপুরবেলা একটু খোলা থাকে।
তো আমরা 4 নম্বর দিয়ে ঢুকবো, যেটা খুব সম্ভবত ওই সাইডটায় আছে। চলো 4 নম্বর গেটের দিকে যাওয়া যাক। তো সেকেন্ড টাইম ভিজিটের পর জিনিসগুলো অনেকটা পাল্টে গেছে। যেমনটা হচ্ছে এই পেছনে যে স্টল গুলো আছে এগুলো নতুন লাগিয়েছে, আর এখানে যে ভাইরা আগে জুতো আর ফোন রাখতো ওরা তো এখনো রয়েছে। এই যে ঠিক আমার পেছনে এখানে যেটা আছে, এখানে লকারের সুবিধাটা রয়েছে। এটা কিন্তু বিনা পয়সার লকার একদম। আমরা রাখবো আমাদের জিনিস দিয়ে, তারপরে ঢুকবো মন্দিরের ভেতরে। চলো ঢোকা যাক। যেমনটা দেখলে যে এইখানে কিন্তু তোমাদেরকে রাখতে হবে এরকম কোনো মানে নেই। ফ্রি লকার সিস্টেম যেটা আছে সেখানে তো তুমি নিজের জিনিসপত্রগুলো রাখতেই পারো। জাস্ট জুতো যেটা আছে, এখানে দাদা জুতো খুলে রাখি, এই যে এইখানে তোমাদেরকে ফ্রিতে জুতো রাখতে পারবে, কোনো টাকা পয়সা লাগবে না। এটাও সরকারের দ্বারা করে দেবে। তোমাদের একটা টাকাও লাগবে না জিনিসপত্র রাখার জন্য। তোমরা যদি চাও নিজেদের ফাঁকা ব্যাগ কিন্তু ভেতরে নিয়ে যেতে পারো। রেস্ট ইজ আপ টু ইউ। তো চলো এবার গঙ্গা দুয়ারের দিকে যাওয়া যাক। আর একটু লাইট অ্যান্ড সাউন্ড শো যদি হয় সেটা দেখা। আমাদের কলকাতায় ঠিক যেমন রোল চাউমিনের দোকান একদম কর্নারে কর্নারে, গলিতে গলিতে, এখানে তেমন চাটের দোকান কিন্তু প্রতিটা কর্নারে। আর সবকটা জায়গাতেই চাট কিন্তু অসাধারণ একদম। তো এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছিল শ্রীজি। শ্রীজিতে বিখ্যাত হচ্ছিল মালায়ও, মানে যেটা ছিল মালাই আর কি একটা। তো হলুদ রঙের হয়। তো যাবো এখন সেখানে, খাবো, খেয়ে তোমাদেরকে দেখাবো। স্যাড নিউজ হচ্ছে মালায়ও পাওয়া যাচ্ছে না, শীতকালে নাগাদ পাওয়া যাবে। তো যাই হোক, চেষ্টা করছি অন্য কোনো একটা জায়গা থেকে খেয়ে তোমাদেরকে দেখানোর। এখন গেছিলাম শ্রীজি মালায়ও ট্রাই করব বলে, কিন্তু ওরা শীতকাল ছাড়া বানায় না। এখন কাশি চাট ভান্ডারের ঠিক পাশেই দেখলাম তৈরি হচ্ছে, তো এখন এখানে ট্রাই করছি। জাস্ট অমৃত, দারুণ খেতে। এখানেও সেম মতনই তুলনামূলক ভাবে, কিন্তু এটা আমার বেটার লাগলো, কারণ সিজিতে আগের বার খেয়েছিলাম আর এখানে এখন খাচ্ছি। তো ফাইনালি আমি পৌঁছে গেছি বেনারস জংশন। আর আমাদের এখান থেকে বিকানেরের যে ট্রেনটা আসছে ভায়া বেনারস হাওড়া যাচ্ছে, যেটা সেটাতে উঠবো। ট্রেন অলরেডি 2 ঘন্টা লেট অ্যাজ ইউজুয়াল, অ্যাজ এক্সপেক্টেড ফ্রম আইআরসিটিসি। তো দেখা হবে আবার কোনো একটা নতুন ব্লগে, আবার কোনো একটা নতুন শহরে। আনটিল দেন ইটস